50 কোশ্চেনটা বলছে এম ভ্রামকযুক্ত একটি দ্বিমেরু চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে θ1 কোণ থেকে θ2 কোণ বরাবর ঘুরছে, তাহলে সংস্থাটি দ্বারা কৃতকার্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমাদের একটা ধরলাম চৌম্বক ক্ষেত্র আছে বি, এখানে একটা দ্বিমেরু আছে যার এটা হলো ভ্রামকটা হলো ক্যাপিটাল এম। এইবার এটা θ1 কোণ থেকে ধরলাম θ2 এটা হবে θ2 কোণে ঘুরছে। তাহলে আমাদের এক্ষেত্রে কতটা কৃতকার্য করতে হচ্ছে, সংস্থা দ্বারা কৃতকার্য কত সেটা বের করতে হবে। তো এক্ষেত্রে আমি জানি যে একটা দ্বিমেরু যদি চৌম্বক ক্ষেত্রের সাথে θ কোণ করে থাকে, তো সেই θ কোণ করাতে গেলে আমাদের যে কৃতকার্য করতে হয় তার রাশিমালায় W = -mb cos θ। তো তাহলে এক্ষেত্রে আমাদের যে কৃতকার্য করতে হবে সেটা এরকম হয়ে যাবে, ও যখন θ2 কোণ করছে তখন যে কৃতকার্যটা হচ্ছে সেটা থেকে আমরা ইনিশিয়াল অর্থাৎ যখন θ1 কোণে ছিল তখনকার কৃতকার্যটা বাদ দেবো, অর্থাৎ W2 - W1 হয়ে যাবে। তো W2 = আমরা এটা লিখতে পারি mb cos θ2, কারণ W2 হচ্ছে যখন θ2 কোণ ছিল, মাইনাস আমাদের mb W1 কৃতকার্য হচ্ছে যখন ওর কোণটা হচ্ছে θ1। তো এরকম হচ্ছে। এবার এখান থেকে আমাদের এমবিটা কমন আসছে, তো এমবি আমরা কমন নিয়ে নিলাম, নিলে এখানে পড়ে থাকছে cos θ2, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে হয়ে গেল আমাদের cos θ1। তাহলে ফাইনালি আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে এমবি cos θ1 - cos θ2। তাহলে এটাই আমাদের কৃতকার্যের রাশিমালা হবে, অর্থাৎ অপশান এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট 1 নম্বরের কোশ্চেনটা বলছে বোর ম্যাগনেটনের মান কত হয় সেটা আমাদের বের করতে হবে, মানে ওর রাশিমালাটা অ্যাকচুয়ালি বের করতে হবে এই অপশনগুলো অনুযায়ী। তো বোর ম্যাগনেটন তার রাশিমালা হয় এরকম E/2m। এখন H আমরা জানি H/2π, তো সেটা বসিয়ে দিলাম। তাহলে এইবার এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি E/H নিচে, তাহলে 2πটা চলে আসবে ইন্টু 2m, এটা আমাদের আগে থেকেই ছিল। এইবার 2π × 2 এটা আমাদের 4π হয়ে যাবে। তাহলে ফাইনালি আসছে আমাদের EH/4πm, এটাই হলো আমাদের বোর ম্যাগনেটনের মান। তাহলে অপশান এটাই আমাদের অ্যান্সার হচ্ছে। 12 কোশ্চেনটা বলছে একটি পরাচুম্বক পদার্থের চৌম্বক প্রবণতা কাই তাপমাত্রা এর সঙ্গে কিভাবে সম্পর্কিত। তো পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে চুম্বক প্রবণতা আর তাপমাত্রার সঙ্গে সম্পর্কটা হয় আমরা জানি চুম্বক প্রবণতা প্রপোর্শনাল টু 1/T, তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 53 বলছে চিরচুম্বক পদার্থের চুম্বক ভ্রামকের মান 1 অপেক্ষা বেশি হয়, অপশান বি বলছে 1, অপশান সি 0 ও 1-এর মধ্যবর্তী, অপশান ডি বলছে 0। তো এটা আমাদের সবসময় 0 ও 1-এর মধ্যবর্তী হয়, তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। 54 কোশ্চেনটা বলছে চিরচুম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, অপশান এ 0, অপশান বি 1-এর সামান্য বেশি, অপশান সি 1-এর সামান্য কম, অপশান ডি 0-এর সামান্য কম। তো চিরচুম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা আমাদের 1-এর সামান্য কম হয়, তার মানে অপশান সিটা অ্যান্সার হবে। 55 বলছে স্থায়ী চুম্বক পেতে হলে চুম্বকের উপাদানটির হতে হবে, মানে চুম্বকের উপাদানটার সহনশীলতা এবং ধারণ ক্ষমতা কেমন হতে হবে সেটা আমাদের বের করতে হবে। তো অপশান এ বলছে উচ্চ সহনশীলতা, অপশান বি বলছে উচ্চ ধারণ ক্ষমতা, অপশান সি বলছে নিম্ন ধারণ ক্ষমতা, আর অপশান ডি বলছে এ ও বি উভয়। তার মানে উচ্চ সহনশীলতা এবং উচ্চ ধারণ ক্ষমতা দুটোই একসাথে থাকতে হবে ওই চুম্বক উপাদানটি। তো এক্ষেত্রে স্থায়ী চুম্বকের ক্ষেত্রে এর ধারণ ক্ষমতা এবং সহনশীলতা দুটোই উচ্চ হতে হবে, কারণ এটা আমাদের স্থায়ী চুম্বক, সেই কারণে। তার মানে অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে। এবার কোশ্চেনটা বলছে 56 দাগ তড়িৎ চুম্বক তৈরিতে নরম লোহা ব্যবহার করা হয় কারণ এর অপশানে নিম্ন ধারণ ক্ষমতা ও উচ্চ সহনশীলতা আছে, তাই অপশান বি বলছে উচ্চ ধারণ ক্ষমতা ও উচ্চ সহনশীলতা আছে, আর অপশান সি বলছে নিম্ন ধারণ ক্ষমতা এবং নিম্ন সহনশীলতা, তাই আর অপশান ডি বলছে উচ্চ ধারণ ক্ষমতা ও নিম্ন সহনশীলতা। তো তড়িৎ চুম্বকের ক্ষেত্রে যেটা হয় সেটা হয় আমাদের ওর যে মানে আমরা তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি নরম লোহার মধ্যে দিয়ে পাঠিয়ে ওটাকে তড়িৎ চুম্বকে পরিণত করছি, এক্ষেত্রে ওর ওই যে তড়িৎ চুম্বকে পরিণত হয়ে গেল লোহাটা, ওটাকে যাতে সহজেই আমরা বিচুম্বকিত করে ফেলতে পারি সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সেই কারণে এর যে ধারণ ক্ষমতা সেটাও নিম্ন হবে এবং সহনশীলতাটাও নিম্ন হতে হবে, তার মানে অপশান সিটা এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে। 97 কোশ্চেনটা বলছে 20 বিন্দু এমন এক তাপমাত্রা
যার উপরে অপশন এ অয়স্চুম্বকীয় পদার্থ পরাচুম্বকীয় পদার্থে পরিণত হয়, বি অয়স্চুম্বকীয় পদার্থ তিরস্চুম্বকীয় পদার্থে পরিবর্তিত হয়, পরাচুম্বকীয় পদার্থ তিরস্চুম্বকীয় বস্তুতে পরিবর্তিত হয়, আর ডি বলছে পরাচুম্বকীয় বস্তু অয়স্চুম্বকীয় বস্তুতে পরিবর্তিত হয়। তো কুড়ি বিন্দু আমাদের এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় আমাদের অয়স্চুম্বকীয় পদার্থ পরাচুম্বকীয় পদার্থে পরিণত হয়। তার মানে অপশন এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে ক্ষেত্রে। আর 58 বলছে যে লোহার কুড়ি বিন্দু হলো 773°C। তাহলে 800°C লোহা কোন ধরনের পদার্থ হবে, অয়স্চুম্বক নাকি পরাচুম্বক নাকি তিরস্চুম্বক? তো এক্ষেত্রে আমাদের যে কুড়ি বিন্দু সেটাকে যদি আমরা টিসি বলি তো সেটা আমাদের 773°C। এখন এই 800°C টেম্পারেচার এটা আমাদের অবশ্যই এই কুড়ি বিন্দুতে যে তাপমাত্রা হয় তার থেকে বেশি হচ্ছে। তো একটু আগেই আমরা দেখলাম যে কুড়ি বিন্দুতে আমাদের একটা অয়স্চুম্বকীয় পদার্থ পরাচুম্বকীয় পদার্থে পরিণত হয়। তাহলে এক্ষেত্রে আমাদের যে লোহাটা আছে 800°C তাপমাত্রায় সেটা আমাদের পরাচুম্বক পদার্থ হবে। তার মানে অপশন বিটা আমাদের সঠিক হবে। কোশ্চেন নাম্বার 59 বলছে একটি বস্তু যদি অসম চৌম্বক ক্ষেত্রের প্রবলতর অংশ থেকে দুর্বলতর অংশের দিকে সরে যেতে থাকে তাহলে পদার্থটি অয়স্চুম্বক হবে, তিরস্চুম্বক, পরাচুম্বক নাকি অপশন ডি বলছে অয়স্চুম্বক তিরস্চুম্বক দুটোই হবে। তো অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে আমাদের অয়স্চুম্বক বস্তুটা যদি একটা অসম চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে কি হয়, ও আমাদের দুর্বলতর অংশ থেকে চৌম্বক ক্ষেত্রে দুর্বলতর অংশ থেকে প্রবলতর অংশের দিকে দ্রুত সরে যায়। তাহলে এক্ষেত্রে অয়স্চুম্বক পদার্থ হবে না আমাদের। নেক্সট পদার্থটা যদি আমাদের পরাচুম্বক হয় তাহলে কি হয়, সেটা আমাদের ওই যে অসম চুম্বক ক্ষেত্রে দুর্বলতর অংশ থেকে প্রবলতর অংশের দিকে সরে যায়, কিন্তু সেটা খুব ধীর গতিতে। আর তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে যেটা হয় সেটা হয় আমাদের ওই যে পদার্থটা চুম্বক ক্ষেত্রে প্রবলতর অংশ থেকে দুর্বলতর অংশের দিকে সরে যেতে থাকে। তার মানে অপশান বিটা আমাদের সঠিক হবে এক্ষেত্রে। নেক্সট কোশ্চেন নাম্বার 60 বলছে যে চৌম্বক প্রবণতা অপশান এ অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে একের থেকে অনেক বেশি হয়, বি বলছে পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে 0-এর থেকে বেশি হয়, অপশান সি বলছে আদর্শ তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে এটা -1 হয়, আর অপশান ডি বলছে সবকটি। তো অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে এটা সবসময় মানে চৌম্বক প্রবণতা আমাদের সবসময় একের থেকে বেশি হয়, আর পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে এটা 0-এর থেকে বেশি হয় কিন্তু এর একটা নির্দিষ্ট মান থাকে, সেটা খুবই কম থাকে। আর ডি সি বলছে আদর্শ তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে এটা আমাদের -1 হয়। তো আদর্শ তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে এটা আমাদের ঋণাত্মক হয়ে থাকে কিন্তু -1 হয় না। তো আর পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে যেটা বললাম 0-এর থেকে বেশি হয় কিন্তু এর মানটা আমাদের খুবই নিম্নমানের হয়, তো সেটা বলা নেই। তার মানে অপশন বি আর সি আমরা অ্যান্সার করতে পারবো না, তাহলে অপশন ডিটাও হবে না, একমাত্র আমাদের অপশন এটাই কারেক্ট হচ্ছে এক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 61 বলছে অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে সমস্ত ডোমেন ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্রের অভিমুখে সারিবদ্ধভাবে থাকে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি এই ঘটনার সঙ্গে সম্পর্কিত? তো এখানে ফার্স্ট বলছে চৌম্বক ভেদ্যতা, সেকেন্ড সহনশীলতা, ধারণ ক্ষমতা, আর লাস্ট অপশনটা বলছে সম্পৃক্ততা। তো আমাদের এক্ষেত্রে যেহেতু বলেছে ডোমেনগুলো আমাদের ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্রের অভিমুখে সারিবদ্ধভাবে সজ্জিত হয়, এক্ষেত্রে সেই কারণে আমাদের কি হবে, এই ঘটনাটা আমাদের সম্পৃক্ততার সাথে সম্পর্কিত হবে, তার মানে অপশন ডিটা এক্ষেত্রে অ্যান্সার হবে। নেক্সট বলছে 62 যে পদার্থের চুম্বক গ্রহীতা ধনাত্মক উচ্চ মানের হয় তারা হলো অয়স্চুম্বক, পরাচুম্বক, অচুম্বক আর তিরস্চুম্বক। তো যাদের চুম্বক গ্রহীতা ধনাত্মক ও উচ্চমানের হয় তারা আমাদের অয়স্চুম্বক পদার্থ হয়, তার মানে অপশন এটা আমাদের অ্যান্সার হবে। আর কোশ্চেন নাম্বার 63 বলছে প্রদত্ত কোন পরমাণুর পরাচুম্বকত্ব নেই, মানে কোনটা পরাচুম্বক ধর্ম প্রদর্শন করে না? ফার্স্ট বলছে লোহা, সেকেন্ড বলছে ম্যাগনেসিয়াম, থার্ড বলছে হিলিয়াম, আর ফোর্থ অপশনটা বলছে আমাদের রূপো। তো এগুলোর মধ্যে একমাত্র রূপই আমাদের পরাচুম্বকত্ব অর্থাৎ পরাচুম্বক ধর্ম প্রদর্শন করে না, তার মানে অপশন ডিটা আমাদের অ্যান্সার হবে। 64 কোশ্চেনটা বলছে বিএইচ লুপের ক্ষেত্রফল নির্দেশ করে, অপশন এ প্রতি চক্রের শক্তির অপচয়, অপশন বি পদার্থটির প্রতি একক আয়তনে শক্তির অপচয়, অপশন সি পদার্থটি একটি চক্রে প্রতি একক আয়তনের
শক্তির অপচয়, আর অপশান ডি পদার্থটির প্রতি একক ক্ষেত্রফলে শক্তির অপচয়। তো এইটা হলো আমাদের বিএইচ লুপ। তো এর ক্ষেত্রে এই যে লুপের মধ্যবর্তী এই যে ক্ষেত্রফলটা যেটাকে নির্দেশ করে এই চারটে অপশনের মধ্যে, সেটা আমাদের জানতে চেয়েছে। তো এই যে বিএইচ লুপের ক্ষেত্রফলটা হচ্ছে, সেটা আমাদের পদার্থটির একটি চক্রে, মানে আমাদের এই যে টোটাল এটা হচ্ছে আমাদের একটাই চক্র। তো সেই একটা চক্রের প্রতি একক আয়তনে শক্তির অপচয়কে নির্দেশ করে। তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 65 বলছে, একটি চৌম্বক মধ্যতলের সঙ্গে বিনতি সূচক সমকোণে আছে, আপত বিনতি কোণ কোনটা হবে আমাদের বের করতে হবে। তো এই যে ডটের লাইনটা এখানে দেখানো আছে, এটা হলো আমাদের চৌম্বক মধ্যতলে একটা অনুভূমিক রেখা। এইবার এখানে আমরা যদি একটা চুম্বককে ঝুলিয়ে দিই, অর্থাৎ যেটা বিনতি সূচক বলেছে, তো সেইটা আমাদের এই চুম্বক মধ্যতলের সাথে যে কোণ উৎপন্ন করে, যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এক্ষেত্রে থিটাটা হবে আমাদের বিনতি কোণের মান। তো এখানে বলা আছে বিনতি সূচকটা আমাদের সমকোণে আছে। তার মানে এক্ষেত্রে এই চুম্বকটা আমাদের, যদি এইটা চুম্বক মধ্যতল আমরা ধরি, তাহলে চুম্বকটা আমাদের ঠিক এইভাবে আছে। তার মানে এক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো তাহলে আমাদের বিনতি কোণ অবশ্যই এক্ষেত্রে 90 ডিগ্রি হয়ে যাবে। তার মানে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 66 বলছে, কোনো স্থানের বিনতি কোণ 60 ডিগ্রি, ওই স্থানের ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক ও উলম্ব উপাংশের অনুপাত কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো আমাদের ধরলাম এটা হলো চুম্বক মধ্যতলে অনুভূমিক রেখা, এই ডটের লাইনটা। তো এখানে আমাদের চুম্বকটা এইভাবে আছে, মানে এর সাথে একটা কোণ করে আছে থিটা কোণ। তো সেই থিটা কোণটা আমাদের এখানে বলা আছে 60 ডিগ্রি। তাহলে বলছে যে ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক ও উলম্ব উপাংশের অনুপাত। তো এইটাকে আমরা যদি দুটো উপাংশে ভাঙি, এটাকে ধরলাম আই চুম্বক ক্ষেত্রের মানটাকে, আর তাহলে এই দিক বরাবর যেটা হবে সেটা হবে আমাদের অনুভূমিক উপাংশ। তো এটাকে আমরা এইচ ধরছি, আর এই দিক বরাবর যে উপাংশটা হবে সেটাকে আমরা ভি ধরছি, এটা হবে উলম্ব উপাংশ। তাহলে আমাদের বের করতে হবে অনুভূমিক, অর্থাৎ এইচ বাই ভি, এইটা কত হবে, মানে অনুভূমিক আর উলম্ব উপাংশের অনুপাত, এটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে এই ডায়াগ্রামটা থেকে আমরা এটা লিখতে পারি এইচ ইকুয়াল টু আই কস থিটা। যেহেতু এই হরিজন্টাল দিক মানে অনুভূমিক দিকের সাথে এইটা মানে আইটা আমাদের থিটা কোণ করেছে, তাহলে এইচ ইকুয়াল টু আই কস থিটা হয়ে যাবে, আর ভি ইকুয়াল টু তাহলে আমাদের আই সাইন থিটা হবে। এখন এই দুটো যদি আমরা ভাগ করে দিই, তাহলে আইটা ক্যান্সেল হয়ে যাবে, আর আমরা এইচ বাই ভি এই অনুপাতটা পেয়ে যাব। তাহলে এইচ বাই ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের আই কস থিটা বাই আই সাইন থিটা। তাহলে আই কেটে গেল। এইবার এখানে আমাদের কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু হয় কট থিটা। এখন থিটার মান আমাদের বলা আছে 60 ডিগ্রি। তো আমরা এখানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমাদের আসছে কট 60 ডিগ্রি। এখন কস 60 এর মান হয় আমাদের 1/√3। তাহলে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 67 বলছে যে পৃথিবীর যে স্থানে নতিকোণের মান 90 ডিগ্রি হবে তা হলো, এক্ষেত্রে বিনতিকোণের মান কি বুঝিয়েছে নতিকোণ বলে ওরা। তো অপশান এ বলছে চৌম্বক দক্ষিণ মেরুতে, বি চৌম্বক উত্তর মেরুতে, সি ভৌগোলিক দক্ষিণ মেরুতে, ডি ভৌগোলিক উত্তর মেরুতে। তো এখানে কখনোই ভৌগোলিক দক্ষিণ মেরু বা ভৌগোলিক উত্তর মেরু এটা কখনোই অ্যান্সার হবে না। আমাদের অপশান এ আর বি, অর্থাৎ চৌম্বক দক্ষিণ মেরু আর চৌম্বক উত্তর মেরুর মধ্যে একটা অপশান হবে। তো এক্ষেত্রে আমাদের নতিকোণের মান বলা আছে 90 ডিগ্রি এন। তার মানে এইটা আমাদের চৌম্বক মধ্যতল, সেখানে অনুভূমিক রেখা, আর আমাদের চুম্বকটা নর্থ মেরু আমাদের এইভাবে আছে, এটা 90 ডিগ্রি কোণ এইভাবে আছে বলা আছে। তো এটা একমাত্র আমাদের চুম্বক উত্তর মেরুতেই সম্ভব, সেই কারণে আমাদের অপশান বিটা অ্যান্সার হবে।